নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকে আমি আছি ইস্ট বেঙ্গল মাঠে, যেখানে ইস্ট বেঙ্গল 41তম সিএফএল টাইটেল আজকে জিতে নিল ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে 2-1 গোলে হারিয়ে। এবং কিছু ঘন্টা আগে আপনারা জানেন দুপুর 2টোর সময় তারা 40তম সিএফএল ট্রফিটা তারা পেয়েছিল ডায়মন্ড হারবারের সাথে, যেই একটা ম্যাচ তারা খেলেনি এবং কোর্টে যেই ম্যাটারটা পুরো চলে গেছিল, কিন্তু আজকে তারা ট্রফিটা জিতেছে। সেই প্রতিবেদন অবশ্যই আপনারা আগে আমাদের রেফ স্পোর্টসের পর্দায় দেখেছেন। কিন্তু আজকে এখন ঠিক ঘড়িতে প্রায় 5:30টার সময় কিন্তু ইস্ট বেঙ্গল ইউনাইটেড স্পোর্টসকে হারিয়ে 41তম সিএফএল টাইটেল ঘরে তুলে নিল, ইস্ট বেঙ্গল মাঠে তুলে নিল। এবং আজকে দর্শকদের যা উন্মাদনা সেটা কিন্তু দেখার মতো ছিল। আপনাদেরকে অবশ্যই সেই ভিজুয়ালস দেখাবো, আমরা আমাদের ফোনের পর্দায় সেগুলো ক্যাপচার করেছি। পিটিসিটা বেশি লম্বা করবো না আপনাদের জন্য, কিন্তু হ্যাঁ, এই যে টাইটেলটা তারা জিতলো 41তম টাইটেল, সেটা কিন্তু অবশ্যই একটা রেকর্ড। এর আগে কোনো টিম 41 বার সিএফএল জেতেনি, তো অবশ্যই এটা একটা গর্বের বিষয় প্রত্যেকটা সমর্থকদের কাছে এবং ক্লাব ম্যানেজমেন্ট এবং প্লেয়ারদের কাছে। আজকে বিনোদ জর্জকেও আমরা দেখলাম, তিনি খুব খুশি, খুব হাসছিলেন। প্লেয়ারদের সাথে দর্শকরা সেলফি তুলেছে, মাঠে গেছে, মালা পরিয়েছে, ফুলের আবির দিয়েছে তাদের গায়ে। এবং এটা বলাই যায় যে অনেক বছর পর কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব গ্রাউন্ডে এরকম একটা এনভায়রনমেন্ট আমরা দেখলাম। লাস্ট আমরা সুপার কাপে দেখেছিলাম এরকম একটা দৃশ্য রাতে, কিন্তু আজকে বিকেলের এই ইস্ট বেঙ্গল মাঠে কিন্তু ঠিক সেম জিনিসটা ধরা পড়লো। অবশ্যই আজকে দুটো যে গোলের কথা বলতেই হবে, ডেভিড যেভাবে গোলটা করেছে এবং দ্বিতীয়ার্ধে ড্র করার পর স্কোরটা লেভেল হওয়ার পর যেভাবে শ্যামল বেশরা আজকে গোলটা করেছেন এবং ইস্টবেঙ্গলকে ম্যাচটা জিতিয়েছে, সেটাও এক কথায় সত্যিই অসাধারণ। যদি ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে কিন্তু বলতেই কৃতিত্ব দিতেই হবে। ইস্টবেঙ্গলে এই স্ট্রং টিমের কাছে তারা যেভাবে ফুটবলটা খেলেছে, সেকেন্ড হাফে তারা একটা ইন্টেন্সিটি নিয়ে এসেছিলেন, সেটা যেভাবে খেলেছে ইউনাইটেড স্পোর্টস, তাদেরকে কৃতিত্ব দিতেই হবে। কিন্তু আজকে দিনটা ইস্টবেঙ্গলের দুটো ট্রফি তারা আজকে পেল, যদিও আজকে ট্রফি সেলিব্রেশন হবে না বা ট্রফিটা হাতে তুলে দেওয়া হবে না 41তম সিএফএল টাইটেলটা, সেটা অবশ্যই পরবর্তী প্রতিবেদনে আপনারা দেখে নেবেন ইস্টবেঙ্গল যখন ট্রফি তুলবে। কিন্তু হ্যাঁ, আজকে ইস্টবেঙ্গল মাঠ থেকে এতটাই। আপনারা ভিজুয়ালস এনজয় করুন, বিনো জর্জের পিটিসি এনজয় করুন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার। This is dedicated to our fans. So back to back 2-year Calcutta League champion. I am also happy because last couple of 2 months we have worked hard, and again my job started to 2 time. Now they get some rest. I can go for senior team only. That is the way. And thank you very much for your support. For भाई एक सवाल, आप जो बोल रहे हैं कलकत्ता लीग, आपको ये नहीं लगता है कलकत्ता लीग इतना पुराना टूर्नामेंट इतना अच्छा है, यंग स्टार को इतना अच्छा नहीं, आपको तो मेरे से भी ज़्यादा आपको पता होगा, क्योंकि देखो ये खाली 3 महीने में कितना पैसा प्लेयर्स को मिल रहा है। क्योंकि आपको पता है, आई हियर फ्रॉम आउटसाइड, आई एम नॉट, दिस इज नॉट अ प्रूफ, भवानीपुर, यूनाइटेड कलकत्ता, लॉट ऑफ टीम दे स्पेंड लॉट ऑफ मनी, बट इंडिया में तो प्लेयर्स होना चाहिए ना, ये भी होना चाहिए। बट आई थिंक आई नो लॉट ऑफ लीग, इवन गोवा लीग, केरला लीग, दिल्ली लीग, मिजोरम लीग, बट this is the top. How many teams they playing and how many match they getting. So this is the very good platform. Now they started to develop Bengal players. They put the rule.
Okay, so it is good for players, good for the coaches. Even I think this time some outside coaches also join to the Calcutta League for coaching. So this is the experience, good league. I'm very happy. And